সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে। তিনি বলেন, সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে চলমান অরাজক পরিস্থিতি কেটে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। সোহেল সামির রিপোর্ট। শেকড় থেকে শিখরে। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট শিরোনামে ডায়াসের এই সেমিনার। কথা বলেন দেশের বিশিষ্ট রাজনীতিক, অর্থনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। গণতন্ত্রের পক্ষে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষের গতি প্রকৃতি, সাইকোলজির সাথে সংখ্যানুপাতিক নির্বাচন খাপ খায় না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। পিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে ক্ষমতার অবৈধ শাখার সাথে জড়িয়ে পড়ে, তাই সুন্দর প্রস্থানের ওপর তার সার্থকতা নির্ভর করে। বর্তমান সরকারের সেই সময় এসে গেছে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে। অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। শেকড় থেকে শিখরে। বিদেশি নাগরিকদের কাছে সংস্কারের সবক নিচ্ছে রাজনৈতিক দলগুলো। বিষয়টি নতুন বাংলাদেশ নির্মাণের অন্তরায়, বলছেন জ্যেষ্ঠ সাংবাদিক। কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, কতগুলি এনজিও নিয়ে আসছে। এই এনজিওদের সংস্কার, যারা নাকি এই দেশ থেকে চলে গেছে, যে ভাড়াটে বুদ্ধিজীবীরা, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, সেই লোক এসে আমাকে সংস্কার করবে, আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা সরাসরি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না, আই রিপিট। তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে, প্রধান উপদেষ্টা নিজের আছে। আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তরুণ এই রাজনীতিক। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি, তখন প্রেস উইং থেকে সবাই ক্লারিফিকেশন দিলেন। মানে প্রেস উইং থেকে সবাই, তিনজন একসাথে, আপনার শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব, তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই আগস্টের মধ্যে। নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে দেশে চলমান বিশৃঙ্খলা অনেকাংশেই কমে যাবে বলেও মত তাদের। আমি সংক্ষেপের মধ্যে সারতে চাইব, কারণ সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।